মদের আড্ডাখানার ভিতরে ঢুকার পরে ইচ্ছা রকম মদ পান করতে করতে একেবারে নেশায় যখন টালমাটাল হয়ে গেল, ও আমার যুবক বারা মুরব্বী বাবারা এবার বাড়ির দিকে যখন রওনা করছে, পথি মধ্যে আল্লাহর গোলাম বিশরে হাফি তাকা দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটা শব্দ রাস্তার মাঝে মাটির উপরে পড়ে আছে। আল্লাহর গোলাম এই হরফগুলোর দিকে তাকায়া, আরবি শব্দ মালার দিকে তাকায়া মনটা জানি কেমন দুর্বল হয়ে গেছে, মনটা জানি কেমন নরম হয়ে গেছে। আল্লাহর গোলাম এই হরফগুলির দিকে তাকায় ডাক দিয়া বলে, রে আমার মালিক, আমি আমার জীবনে কত লেখা দেখছি রে, আমার কোনোদিন অন্তরের ভিতরে মায়া লাগে নাই, আমার মন কোনোদিন দুর্বল হয় নাই। কি এমন একটা শব্দ আমি পাইলাম, আমার মনটা নরম হয়ে গেল। আল্লাহর গোলাম এই শব্দমালাটাকে হাতের মাঝে ওঠায়া যেই মাত্র একটা চুমা দিছে, আমার আল্লাহ তাআলা বলে, বিশরে হাফিরে, আমি তোমার সাধারণ থেকে আমার বন্ধু বানা দিলাম। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, আমার সিরাজুলি নিল আমার মন কারিয়া, কে মনে করে নিল এমন প্রেমে এরি ডাক দিয়া গো, কে মনে করে নীল এমন প্রেমে এরি ডাক দিয়া গো, আমার মুর্শিদি নীল আমার। আল্লাহর ওলি বিশরে হাফি বলেন, আম্মা জান, এটা যেহেতু আমার আল্লাহ তাআলার নাম, এটা যেহেতু আমার সৃষ্টিকর্তার নাম, এই নামটা আমি কোন কানে রাখবো গো আম্মা, এই নামটা আমি কোন কানে রাখবো? এই টেনশনের ভিতরে বিশরে হাফি পড়ে গেলেন। এবার বিশর ডাক দিয়া বলে, আম্মা গো, আমার ঘরের ভিতরে রাখার মতো কোনো জায়গা নাই, আমি বিশর এই নামটাকে আমার মাথার মাঝে রাইকা সারা রাত আমি দাঁড়ায়া দাঁড়ায়া কাটায়া দিব। জোরে জোরে কি আওয়াজ করে বলা যাবেন আল্লাহু আকবার? চিৎকার মেরে কি বলা যাবে না ইয়া ওলি আল্লাহ? আল্লাহর ওলিদের কত দাম রে যুবক, আল্লাহর ওলিদের কত শান, আল্লাহর কুরআনের যে কত মর্যাদা রে যুবক। এবার বিশরে হাফি কি করলেন, আমার আল্লাহ তাআলার এই নামটাকে মাথার মাঝে নিয়ে দাঁড়ায় আছেন। একেবারে রাত্র যখন গভীর নিশি হয়ে গেল, ওই জামানার একজন শ্রেষ্ঠ ওলি ছিল। এই ওলিটা মুরাকাবার মাঝে তাহাজ্জুদের পরে মুরাকাবাই বৈশা বৈশা আমার আল্লাহ তাআলার সাথে যখন প্রেমের কথা বলে, এই মুহূর্তে আমার আল্লাহ তারে স্বপ্নে দেখাইলো, মুরাকাবার ভিতরে তারে ইলহাম করলো, ও আল্লাহর গোলাম
তুমি যাও যাও বিশরের কাছে চলে যাও, বিশরের কাছে গিয়ে বলো আমার বিশরে আমি আমার বন্ধু বানায়া নিছি। জোরে জোরে কি বলা যাবেন আল্লাহু আকবার। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দন চাই না সিরাজুল শাহ যাইতে তোমার সঙ্গে নিও। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষ যেই বান্দা বান্দির দিকে আমি আল্লাহ তাআলার রহমতের নজর আছে, যেই বান্দা বান্দির দিকে আমি আল্লাহ তাআলার রহমতের নজর দিয়ে রাখছি, এই বান্দা বান্দিগুলি যখন কোরআন হাদিসের কথা শুনে, এই বান্দা বান্দি যখন কোরআনের কথা শুনে, এই বান্দা বান্দি যখন আমার আল্লাহ তাআলার রব্বিয়তের আলোচনা শুনে, এই বান্দা বান্দি যখন নবীর প্রেমের আলোচনা শুনে, এ আমার গোয়াসনগরের যুবক, যেই বান্দা বান্দিগুলি কোরআন হাদিসের আলোচনা শোনার পরে ঘরের ভিতরে বসে থাকতে পারে না, জান্নাতি মাহফিলের ভিতরে হাজির হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা বান্দিরা রে, ওই বান্দা বান্দিগুলি তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগানের ভিতরে ঢোকার কারণে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দে। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুল ইউনূস থেকে এক টুকরো আয়াত মুবারক তেলাওয়াত করলাম। আজকের আজিমুশ শান উরুস মাহফিলের ভিতরে আমরা বসে গেলাম, আল্লাহর ওলির এই দরবারের ভিতরে আমরা বসে গেলাম। এই দরবারটা যে হক দরবার, এতে কোনো সন্দেহ আসেনি? জবান খুলে বলুন, কোনো সন্দেহ আসেনি? আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ, এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা ওলিদের মাধ্যমে দ্বীনের যে খেদমত করাইছি, যেই পরিমাণের খেদমত আল্লাহর ওলিরা করছে, এমন খেদমত জমিনের ভিতরে আর কোনো বান্দা বান্দি করতে পারে নাই। জোরে জোরে কি বলা যাবেন আল্লাহু আকবার। এই জন্য আমার গোয়াসনগরের যুবক, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের মাধ্যমে দুনিয়ার ভিতরে অসংখ্য অসংখ্য গণিত গুনাহগার বান্দা বান্দিকে দ্বীনের পথে নিয়ে আসছেন। আমার আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দিদেরকে দ্বীনের আলো দেখাইছেন। আমি তো লম্বা সময় পাবো না আলোচনা করার জন্য, সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে আলোচনা শোনা দিতে চাই। আমার নবী হাদিসে মুবারাকার মাঝে জানা দিল, এ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমাদের জীবনটাকে যদি তোমরা পরিবর্তন করতে চাও, তোমরা যদি তোমাদের নামগুলি জান্নাতি খাতার ভিতরে উঠাইতে চাও, তোমরা যদি জান্নাতের মেহমান হতে চাও, তোমাদের জীবনটা ওলিয়া উলিয়াদের কদমের ভিতরে বিলায়া দাও, তোমাদের জীবনটা ওলি আউলিয়াদের কদমের মাঝে বিলায়া দাও। যদি ওলি আউলিয়াদের কদমের ভিতরে বিছা দিতে পারো, আমার নবী জানা দেয় তোমরাও একদিন আল্লাহর ওলি হয়ে যাইবা। জোরে জোরে চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জানা দেয় পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তাআলা বলছে
আমার নবী হলো শেষ নবী, আখিরি নবী। আমার নবীর পরে জমিনের ভিতরে কোনো নবী আসবে না। হাদিসের ভিতরে আমার নবী জানা দেয় না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে জমিনের ভিতরে আর কোনো নবী আসবে না। কিন্তু আমার নবী জানা দেয়, ও আমার গুয়াস নগরের যুবক, এ আমার মুরব্বী আব্বা, আমার নবী জানা দিল কিয়ামত পর্যন্ত নবী আসবে না। আল্লাহ বলল কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বেলায়েতের দরওয়াজা খোলা রাখছে। যদি ওলিয়া উলিয়াদের কদমের ভিতরে তোমাদের জীবনটাকে বিলিয়ে দিতে পারো, তোমরাও একদিন আল্লাহর ওলি হয়ে যাইবা। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা সাবধান, বি কেয়ারফুল, তোমাদেরকে সাবধান করে দিলাম। ইন্না নিশ্চয় আউলিয়া, এক বচনে ওলি, দ্বি বচনে আউলিয়া, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমরা যদি এখান থেকে প্রশ্ন করি, হুজুর আল্লাহর ওলিদের কোথায় ভয় নাই, কোথায় টেনশন নাই গো? আল্লাহর ওলিদের কোন জায়গার ভিতরে চিন্তা নাই জানতে চাই। এ আমার গুয়াস নগরের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর ওলি হযরতে সিরাজুল ইসলাম নকশবন্দি মুজাদ্দিদি জমিনের থেকে, দুনিয়ার জমিন থেকে যদিও পর্দা করছে, যদিও জমিন থেকে চলে গেছে, কিন্তু আমার আল্লাহ তাআলার কোরআন প্রমাণ করে আল্লাহর ওলি এখনো পর্যন্ত জিন্দা আছে। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। এই আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, এই আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই রে যুবক। এই আল্লাহর ওলিদেরকে যিনি পাওয়ার দিয়েছেন, ওই আল্লাহর ওলিদেরকে যিনি ক্ষমতা দিছেন, আপনারা যারা বসে গেলেন জবানটা খুলে খুলে বলুন তিনি কে? হইছে না? একসাথে বলুন তিনি কে? আর আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলো না, বাল আহিয়া, তারা হায়াত প্রাপ্ত, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আমি এখানে আসার পরে হাফিজিয়া মাদ্রাসা দেখলাম রে যুবক, আল্লাহর ওলির নামে এত সুন্দর মাদ্রাসা করা গেলো, আল্লাহর ওলির নামে এত সুন্দর মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা দেখার পরে আমার একটা আলোচনা মনে হয়ে গেছে। এই আলোচনাটা আমি আপনাদেরকে শোনায়া দিতে চাই। এ আমার গোয়াস নগরের যুবক,
এ আমার মুরব্বী বাবা, কোরআনুল কারীম থেকে ওলির একটা ঘটনা শোনা দে। আল্লাহর একজন ওলি ছিল। এই ওলিটা যখন ওলি হয় নাই, ওলি হওয়ার আগে গুনাহ করত, জিনা করত, বেবিচার করত, মদের আড্ডা কানার মাঝে গিয়ে মদ পান করত। কিতাবের মধ্যে তার নাম আসছে বিশরে হাফি। এই বিশরে হাফি আল্লাহর একজন মকবুল বান্দা ছিল। কিন্তু আল্লাহর এই গোলাম ওলি হওয়ার আগে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই, করে নাই। একদিন কি করছে, মদ পান করার জন্য মদের আড্ডা কানার ভিতরে ঢুকে গেছে। যেই মাত্র মদের আড্ডা কানার ভিতরে ঢুকছে রে যুবক, আল্লাহর ওলি মদের আড্ডা কানার ভিতরে ঢুকার পরে ইচ্ছা রকম মদ পান করতে করতে একেবারে নেশায় যখন টালমাটাল হয়ে গেল, একেবারে নেশায় যখন টালমাটাল হয়ে গেছে। আমাদের পীর সাহেব কেবলা চলে আসছে না, আল্লামা আবুল কাশেম কদম সালি হুজুর চলে আসছে। আপনারা যারা রাস্তাঘাট আছেন মেহরবানি করে চলে আসেন। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। অল্প সময়ের ভিতরে কি আলোচনা শোনাবো রে যুবক। আল্লাহর ওলি হযরতে বিশরে হাফি মদ পান করে একেবারে টাল মাটাল অবস্থা যেই মাত্র হয়ে গেছে, ও আমার যুবক বারা, মুরব্বী বাবারা, এবার বাড়ির দিকে যখন রওনা করছে, পথি মধ্যে আল্লাহর গোলাম বিশরে হাফি তাকা দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটা শব্দ রাস্তার মাঝে মাটির উপরে পড়ে আছে। আল্লাহর গোলাম এই হরফগুলোর দিকে তাকায়া, আরবি শব্দ মালার দিকে তাকায়া মনটা জানি কেমন দুর্বল হয়ে গেছে, মনটা জানি কেমন নরম হয়ে গেছে। আল্লাহর গোলাম এই হরফগুলির দিকে তাকায় ডাক দিয়া বলে, রে আমার মালিক, আমি আমার জীবনে কত লেখা দেখছি রে, আমার কোনোদিন অন্তরের ভিতরে মায়া লাগে নাই, আমার মন কোনোদিন দুর্বল হয় নাই। কি এমন একটা শব্দ আমি পাইলাম, আমার মনটা নরম হয়ে গেল। আল্লাহর গোলাম এই শব্দমালাটাকে হাতের মাঝে ওঠায়া যেই মাত্র একটা চুমা দিছে, আমার আল্লাহ তাআলা বলে, বিশরে হাফি রে, আমি তোমার সাধারণ থেকে আমার বন্ধু বানা দিলাম। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, আমার সিরাজুল নিল আমার মন কারিয়া, কে মনে করে নিল এমন প্রেমে এরি ডাক দিয়া গো, কে মনে করে নীল এমন প্রেমে এরি ডাক দিয়া গো, আমার মুর্শিদি নীল আমার সিরাজুল নীল আমার মন কারিয়া, আমার কদম সালি নীল আমার মন
কারিয়া ও দাসিবা নাইল রে আমায় দিওয়ানা বানাইল ও দাসিবা নাইল রে আমায় দিওয়ানা বানাইল কি না মন্ত্র দিয়া আমায় গোরে এর বাহির কো ওর লোরে আমার মুর্শিদ নীল আমার দয়াল নীল আমার জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমার গোয়াসনগরের যুবক আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন মহব্বত করেন। যেই মানুষটার সম্পর্ক আল্লাহর কুরআনের সাথে হবে তার জীবনটা যিনি পরিবর্তন করে দিবেন। জবানটা খুলে একসাথে আওয়াজ করে বলুন তিনি কে? আওয়াজ করে একসাথে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা এমন একটি কিতাব যেই কিতাবের মাঝে সামান্যতম কোনো সন্দেহ নাই। জুড়ে জুড়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বিশরে হাফিজ হাতের মাঝে লেখাটা নিয়ে মনে মনে চিন্তা করে আল্লাহ আমি কি এমন একটা শব্দমালা পাইলাম, আমি এতদিন পর্যন্ত কত গুনাহ করছি, আমি এতদিন পর্যন্ত কত অন্যায় করছি, এ আমার মালিক গো এতদিন পর্যন্ত আমি কত অন্যায় করলাম। এই শব্দমালাটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে এবার ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়া বিশরে হাফিজ তার আম্মাকে ডাক দিয়া বলে আম্মা গো আমি রাস্তার মাঝে একটা শব্দমালা পাইছি, টাকা দেখো নাই শব্দমালা কিসের। এবার বিশরে হাফির আম্মা যান হাতের মাঝে লিখাটা নিয়া চোখের দুইটা পানি ছেড়ে দিলেন। আমরা যারা বসে গেলাম জবান খুলে বলুন চোখের পানির দাম আছে না নাই? আরো আস্তে বলেন, আরো জোরসে বলেন, চোখের পানির দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলল বান্দা কম কম করে হাসবি, বেশি বেশি করে কান্না করবে। যদি আমরা প্রশ্ন করি আরে আমার মালিক বেশি বেশি করে কান্না করলে কি হবে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানা দেয়, আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলে দেয় ও গোয়াসনগরের যুবক
এ আমার মুরব্বী আব্বা, যদি বেশি বেশি করে কান্না করো, তোমার নামটা সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু ওলি বানা দিবে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বিশরে হাফি যেই মাত্র মায়ের কাছে লিখাটা নিয়ে দিছে, আম্মা জান চোখের পানি ফেলে কান্না শুরু করে দিল। ডাক দিয়া বলে, আমার মালিক, তুমি কি আমার বিশরে হাফিরে কবুল করছো? তুমি কি আমার বিশরে কবুল করছো নি? আমার বিশর তো আমার কথা শুনে না, আমার বিশর তো মদ পান করে। আল্লাহ তার কলবটাকে তুমি পরিবর্তন বানায়া দাও। আমরা যারা এখানে বসে গেলাম, জবানটা খুলে বলুন, মায়ের দোয়া কবুল হতে পারে কি পারে না? জোরসে বলেন, পারে কি পারে না? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আম্মা গো, আমি তোমার কাছে লিখাটা এনে দিছি, তোমাকে কান্না করার জন্য আমি বলি নাই। তুমি চোখের পানি ফেলে কেন কান্না করো? বিশরে হাফির আম্মা ডাক দিয়া বলে, সন্তান, তুমি যেই লিখাটা তোমার হাতের মাঝে নিছ, দুনিয়ার কোনো মানুষের নাম না রে বিশর, এটা হচ্ছে তোমারে আমারে যিনি সৃষ্টি করছে সে আল্লাহ তাআলার নাম। জোরে জোরে কি বলা যাবেন আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা, আমরা কি দিয়ানি বাইগো জালা, ও মোর জালা রে, জালা কি দিনি বাই, মৌলার প্রেম জালা অন্তর কালামি কি দিয়ে নিবাই, মৌলার প্রেম জালা অন্তর আমি কি দিয়ে নিবাই। শৈবজান জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে সিরাজুল বিনে, মুর্শিদ সারা আপন কে গনা, আমি ওই কদমে যেন একটু ঠাই পাই, মুর্শিদি চারা হাসর দিনে আপন কে গনাই, আমি ওই কদমে শেষ বিচারে যেন একটু ঠাই পাই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি দিলার অন্তরে, জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। চিৎকার মেরে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার গোয়াসনগরের যুবক আল্লাহর ওলি বিশরাফি বলেন, আম্মা জান, এটা যেহেতু আমার আল্লাহ তাআলার নাম, এটা যেহেতু আমার সৃষ্টিকর্তার নাম, এই নামটা আমি কোন কানে রাখবো গো আম্মা? এই নামটা আমি কোন কানে রাখবো? এই টেনশনের ভিতরে বিশরে হাঁপি পড়ে গেলেন। এবার বিশর ডাক দিয়া বলে, আম্মা গো, আমার ঘরের ভিতরে রাখার মতো কোনো জায়গা নাই, আমি বিশর এই নামটাকে আমার মাথার মাঝে রাইকা সারা রাত আমি দাঁড়ায়া দাঁড়ায়া কাটায়া দিব। জোরে জোরে কি আওয়াজ করে বলা যাবেন আল্লাহু আকবার। চিৎকার মেরে কি বলা যাবে না ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলিদের কত দাম রে যুবক, আল্লাহর ওলিদের কত শান, আল্লাহর কুরআনের যে কত মর্যাদা রে যুবক।
এবার বিশরে হাফি কি করলেন, আমার আল্লাহ তাআলার এই নামটাকে মাথার মাঝে নিয়ে দাঁড়ায় আছেন। একেবারে রাত্র যখন গভীর নিশি হয়ে গেল, ওই জামানার একজন শ্রেষ্ঠ ওলি ছিল। এই ওলিটা মুরাকাবার মাঝে তাহাজ্জুদের পরে মুরাকাবাই বৈশা বৈশা আমার আল্লাহ তাআলার সাথে যখন প্রেমের কথা বলে, এই মুহূর্তে আমার আল্লাহ তারে স্বপ্নে দেখাইল, মুরাকাবার ভিতরে তারে ইলহাম করলো, ও আল্লাহর গোলাম তুমি যাও যাও বিশরের কাছে চলে যাও, বিশরের কাছে গিয়ে বলো আমার বিশরে আমি আমার বন্ধু বানায়া নিছি। জোরে জোরে কি বলা যাবেন আল্লাহু আকবার। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দান চাই না সিরাজুল শাহ যাইতে তোমার সঙ্গে নিও। ওরে বাজারের কেনা মার্কিন মোরঙ্গেতে না লাগায় রে, বাজারের কেনা মার্কিন মোরঙ্গেতে রে, আমার মুর্শিদ চাঁদের সিরা তেনা মোরঙ্গেতে লাগাই দিও যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দান চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। দেখিয়া নদীর ঢল সকলি হইল পর, দয়াল আমারে রাখিয়া তুফানে। দেখিয়া নদীর ঢল সকলি হইবে পর, ও সিরাজুল শাহ আমারে রাখিয়া তুফানে। ডুবু ডুবু তারি কেমন দেই পারি, আমার ডুবু ডুবু তারি কেমন দেই পারি, হালের বইটা কাইলর গুনে দয়াল মুর্শিদ বিহনে। আর কোনো দোল চাই না দয়াল যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার। চিৎকার মেরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর গোলাম বিশরে হাফি আমার আল্লাহর নামটাকে নিয়ে যেই মাত্র রাত্র নিশি পর্যন্ত দাঁড়ায় আছে, আমার আল্লাহ তাআলা ওই ওলিকে যখন বলছে আমার বিশরকে আমি আমার বন্ধু বানাইছি, আল্লাহর ওলি বলে বিশর এত বড় খারাপ মানুষ, সে সারাদিন মদ পান করে, সে জিনা ব্যভিচার করে, জুয়া খেলে, ওই লোকটা কিভাবে আমার আল্লাহর বন্ধু হতে পারে? মনে হয় আমি ভুল স্বপ্ন দেখছি। একবার দেখার পরে ঘুমায়া গেছে, দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখাইছে, আবার ঘুমায়া গেল, তৃতীয়বার আবার স্বপ্নে যেই মাত্র দেখছে রে বাবা, আর জানার বাকি নাই, বোঝার বাকি নাই। একটা দৌড় মারছে বিশরের বাড়িতে, দরওয়াজার মাঝে গিয়ে একটা টোকা মারলো,
যেই মাত্র দরওয়াজার ভিতরে টোকা মারছে, বিশরের আম্মা দরজাটা খুলছে, তাকা দেখে এত বড় ওলি, এত বড় বুজুর্গ আলেম তার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। বিশরের আম্মা বলে, আপনি কিসের জন্য আসছেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আপনার ঘরে যে একজন ওলি জন্ম নিছে, এই ওলির কাছে আমি আসছি। জোরসে বলেন, আমার আল্লাহ খারাপ মানুষকে ওলি বানাইতে পারে কি পারে না? আর আওয়াজ করে বলেন, আল্লাহর ওলি শেখ সাদির কথা আপনারা জানেননি? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কথা আপনারা জানেননি রে যুবক? আল্লাহর একজন ওলি ছিল যার নাম বাইজিদ বুস্তামি। আমি তো সময় পাবো না, আমি কি দিয়া যে আপনারে ওলিয়া উলিয়া বুঝাইতাম রে যুবক। এ আমার মুরব্বী বাবা, আল্লাহর ওলি হওয়া যে কত বড় নিয়ামতের বিষয়। তবে আল্লাহর ওলি হতে গেলে 4টা বিষয় লাগবে। এর মাঝে 1 নাম্বার হচ্ছে পরিপূর্ণ বিশ্বস্ত ঈমান, 2 নাম্বার হচ্ছে বিশুদ্ধ আমল, 3 নাম্বার হচ্ছে আম্মা আব্বার খেদমত, 4র্থ নাম্বার হচ্ছে বুজুর্গ আল্লাহর ওলিদের খেদমত। 4টা জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই বান্দাটার বান্দা থাকে না, আমার আল্লাহ তার বন্ধু বানায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা যাহারা আমানু ঈমান আনছে, ঈমান আনার পরে ইয়াত্তাকুন আমার আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করছে, তাদেরকেই তো আমার আল্লাহর ওলি বলা হয়। জোরে জোরে কি বলা যাবেন? আল্লাহু আকবার। এবার বিশরের আম্মা ডাক দিয়া বলে, হুজুর সকালবেলা কেন আপনি আমার ঘরের ভিতর আসছেন গো? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আমি যখন রাতের বেলা মুরাকাবার মাঝে ছিলাম, আমাকে আমার আল্লাহ মুরাকাবার ভিতরে এলহাম করছে, আপনার সন্তানকে আমার আল্লাহ একজন বুজুর্গ ওলি বানায়া দিছে। জোরে জোরে কি বলা যাবেন? আল্লাহু আকবার। ও সবার আছে জায়গা জমি, দ্বন্দ্বদের নাই রে কমি, আমার বন্দে আসো শুধু তুমি রে দয়াল, সিরাজুল আমার বন্দে আছো শুধু তুমি রে। আপনাদের যে আল্লাহর বুজুর্গ ওলি সিরাজুল ইসলাম, উনি চলে গেছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, ঠিক কিনা? তো ওনার আদর্শ কি নিয়ে গেছে না রেখে গেছে? আসতে বলেন। আল্লাহর ওলিদের সবচাইতে বড় বৈশিষ্ট্য আদর্শ হচ্ছে, আল্লাহর ওলিরা রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে পড়ে, দুনিয়ার বেওয়ারিশ কুকুরগুলো যখন আপন আপন ঠিকানার ভিতরে চলে যায়, গাছের আগায় পাখিগুলো যখন আপন বাসার ভিতরে ঘুমিয়ে পড়ে, আল্লাহর ওলিরা তখন ঘুমায় না, আরামের বিছানা ছেড়ে নামাজের মুসল্লার ভিতরে দাঁড়ায়। তো আসতে কইলেন, আপনি কি সাধারণ চারটিখানি কথা মনে করতেছেন? দুনিয়ার মানুষ কত আরামে ঘুমায়, ঠিক না? ফজরের যখন আজান হয়, বান্দা তখন কম্বলটা টান দিয়া একেবারে নাকে মুখে দেয়, ঠিক কিনা? এদিকে মসজিদের ভিতরে মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার কইতেন না? হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের
দিকে আসো। বান্দা বলে কিসের নামাজ, ঘুমের দরকার। এই যে যুবকগুলি বসছে সামনে, এই যুবক ভাই, আমি তো তোমাদের মতোই যুবক। তোমরা সারা রাত ফেসবুক টিপো, কি করো? ফেসবুক। এই যে ফেসবুকের পাতা পড়তে 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 একবারে রাত যখন গভীর হয়, 4টা বাজে 5টা বাজে, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন বান্দা কি করে জানেননি? এই যুবক কি করে জানেননি? সুন্দর করে মোবাইলটা আস্তে করে মাথার কাছে থুইয়া ঘুম দেয়। আহ, তোমার মতো যুবক তো বিশ্বে হাফিজ ছিল। তো মুয়াজ্জিন কি কয়? আসো। মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাত বলছে। এরপরে কি বলে? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বান্দা বলে কিসের কল্যাণ? কম্বলের ভিতরেই তো কল্যাণ লুকিয়ে আছে। কোথায় কল্যাণ? কম্বলের ভিতরে। আবার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে